বাংলাদেশের সবচেয়ে মনোমুগ্ধকর পাহাড়ি জেলা বান্দরবান। প্রকৃতিপ্রেমীদের কাছে এ এক স্বর্গরাজ্য। অসংখ্য পাহাড়, ঝর্ণা আর মেঘে ঢাকা আকাশের সমারোহে সাজানো এই পার্বত্য জেলা এ যেন এক প্রকৃতির অপার সৃষ্টি। পাহাড়ি আঁকাবাঁকা পথ, শীতল হাওয়া আর সবুজের সমাহার মুগ্ধ করবে প্রতিটি ভ্রমণ পিপাসুকে। এটি শুধু একটি স্থান নয়, এটি একটি অনুভূতি, যেখানে গেলে মন হারিয়ে যায় অজানার টানে। এজন্যই অনেকে ভালোবেসে বান্দরবানকে বলে প্রকৃতির রানী। ঢাকার খিলক্ষেত থেকে আমরা যাত্রা শুরু করি। আমাদের প্রথম গন্তব্য সায়দাবাদ বাস টার্মিনাল। সায়দাবাদ বাস টার্মিনাল থেকে আমাদের এই ট্যুরের বাকি মেম্বারদের সাথে আমরা যুক্ত হব। আমাদের এবারের ভ্রমণ পরিকল্পনা 3 দিন 2 রাতের। আমরা যাচ্ছি চিম্বুক রেঞ্জের সর্বোচ্চ চূড়া ক্রিস্তং এবং দ্বিতীয় সর্বোচ্চ চূড়া রুংরাং সামিট করতে। এই 3 দিন আমরা থাকব নেটওয়ার্কের বাহিরে। চলুন শুরু করা যাক আমাদের এই রোমাঞ্চকর ভ্রমণ গল্প। সায়দাবাদ বাস টার্মিনালে পৌঁছে আমরা আমাদের বাকি টিম মেম্বারদের সঙ্গে যোগ দিই। এবারের ভ্রমণে আমরা 40 জনের একটি বড় টিম ক্রিস্তং ও রুংরাং সামিট করতে যাচ্ছি। আমরা পুরো একটি বাস রিজার্ভ নিয়েছিলাম। ঠিক রাত 10টার দিকে আমাদের বাস ছেড়ে দেয় বান্দরবনের আলীকদমের উদ্দেশ্যে। শহরের কোলাহল পেছনে ফেলে আমরা চলতে শুরু করি প্রকৃতির কাছে যাবার উদ্দেশ্যে। বাসে সবাই আড্ডা দিতে দিতে আমরা পৌঁছে যাই কুমিল্লার খন্দকার ফুড গ্যালারি হোটেলে। প্রায় 30 মিনিটের বিরতিতে হালকা খাওয়া দাওয়া আর ফ্রেশ হয়ে নেই সবাই। এরপর আবারও শুরু হয় আমাদের যাত্রা। বাসে গল্প আর আড্ডার মাঝেই ঘুমিয়ে পড়ি। ভোরবেলা ঘুম ভাঙে ফজরের আজানে। আমাদের বাস চট্টগ্রামের সাতকানিয়ায় নামাজের জন্য বিরতি দেয়। টিমের বেশ কয়েকজন সদস্য এখানকার সুন্দর একটি মসজিদে ফজরের নামাজ আদায় করেন। নামাজের বিরতি শেষে আমরা আবারও আমাদের যাত্রা শুরু করি। চকরিয়া থেকে আলীকদম পর্যন্ত রাস্তা যেন এক অন্যরকম সৌন্দর্যের গল্প। উঁচু নিচু পাহাড়ের মাঝ দিয়ে আঁকাবাঁকা রাস্তা ধরে আমাদের বাস ছুটে চলতে থাকে। পথে 2টি চেকপোস্ট অতিক্রম করতে হয়, যার মধ্যে একটি ইয়াংসা চেকপোস্ট। আমাদের টিমের একজন সদস্য সবার তথ্য জমা দিয়ে ইয়াংসা ক্যাম্প থেকে পারমিশন নিয়ে আসে। সকল আনুষ্ঠানিকতা শেষ করে আমরা আবারও যাত্রা শুরু করি। কিছু দূর যাবার পরেই দ্বিতীয় চেকপোস্টে আমাদের বাস থামে। এখানেও সকল আনুষ্ঠানিকতা শেষ করে আমাদের বাস ছুটে চলতে থাকে আলীকদম বাজারের উদ্দেশ্যে। ঠিক সকাল 9টায় আমরা আলীকদম বাজারে পৌঁছে যাই। সকালের নাস্তা শেষ করে ফ্রেশ হয়ে আমরা চাঁদের গাড়িতে উঠে পড়ি। এরপর রওনা দিই আলীকদম থানার উদ্দেশ্যে। আলীকদম থানায় পৌঁছে সকল আনুষ্ঠানিকতা শেষ করে আমরা আবার ফিরে আসি চাঁদের গাড়িতে। এই মুহূর্তে আমাদের থানা থেকে বেকসুর খালাস করা হলো। আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। সবার আগে জামিন পাইছে কাউসার ভাই, তারপর আমরা 4 জন রে, কারণ অলরেডি আমি তো একটা হাফ মার্ডার কেসের আসামি অলরেডি আজকে। ঠিক আছে, ওকে বাই।
আমাদের এর পরের গন্তব্য আলীকদমের 21 কিলো নামক জায়গা, যেখান থেকে শুরু হবে আমাদের ট্রেকিং। চলুন 21 কিলো যেতে যেতে বৃষ্টি ভেজা পাহাড়ি আঁকাবাঁকা পথ আর মেঘেদের ছুটে চলা উপভোগ করতে থাকি। চাঁদের গাড়িতে করে 21 কিলো পর্যন্ত যাবার পরে শুরু হয় আমাদের ট্রেকিং। আমাদের আজকের গন্তব্য খেমচংপাড়া। সবকিছু ঠিকঠাক থাকলে 21 কিলো থেকে খেমচংপাড়া যেতে সময় লাগবে আনুমানিক 5 থেকে 6 ঘন্টার মতো। আমরা পাহাড়ের বুক চিরে হাঁটতে থাকি, আর চারপাশের মেঘের খেলা যেন আমাদের সঙ্গী। মাঝে মধ্যে মেঘের স্পর্শ, শীতল হাওয়া আর প্রকৃতির মোহনীয় দৃশ্য ট্রেকিংয়ের সমস্ত ক্লান্তিকে মুহূর্তে ভুলিয়ে দিচ্ছিল। প্রায় 3 ঘন্টা হাঁটার পরে আমরা এক পাহাড়ের চূড়ায় সবাই বিশ্রাম নেওয়ার জন্য বসে পড়ি। সবাই নিজেদের মতো করে আড্ডা দিতে থাকি। পথে কাকে কতটা যোগ ধরেছে সেগুলো নিয়ে আলোচনা করতে থাকি, আর চলতে থাকে হাসি ঠাট্টা। আমরা নিজেদের মতো করে ছবি তুলি। এর কিছুক্ষণ পরেই চারপাশ মেঘে ঢেকে যায়। বৃষ্টি আসার পূর্বে পাহাড়ের পরিবেশ নিজ চোখে না দেখলে বোঝা যাবে না। আমরা একটা জুমঘরে গিয়ে বসি। কিছুক্ষণ জুমঘর থেকে বৃষ্টি উপভোগ করি। এরপর সবাই বৃষ্টির মাঝেই রওনা দিই খেমচংপাড়ার উদ্দেশ্যে, কারণ বেশি দেরি করলে সন্ধ্যা হয়ে যাবে। সন্ধ্যায় পাহাড়ি পথে হাঁটা বেশ কষ্টকর। হাবিব ভাই, ভাই অনুভূতি কেমন? অনুভূতি ভাই খুব খারাপ, আমার ভালোই লাগতেছে ভাই। বৃষ্টিতে ভিজে ভিজে ট্রেকিং। এই যে মেঘ সব এদিকে আসতেছে আমাদের দিকে। আমরা হেঁটে যাচ্ছি পাহাড়ের উপরে। এক অন্যরকম অনুভূতি। শহরের চার দেয়ালে বসে থাকলে এটা কখনোই অনুভব করা যাবে না। কি বলেন হুজুর? হ্যাঁ। আরে যাই বলে বলেন। হ্যাঁ, অবশ্যই
সত্যি বলি মিথ্যা বলি যাই বলি, আমাদের টিম মেম্বার সবাই সামনে হেঁটে যাচ্ছে। এক দারুণ অনুভূতি। দেখুন সব মেঘগুলো চলে আসতেছে। এই জুম ঘরে আমরা এতক্ষণ ছিলাম, যে আমাদের গ্রুপের সব মেম্বার, আমাদের গাইড মামা এবং আমাদের সব টিমমেট। আমাদের হাবিব ভাই খুব এনজয় করতেছে, সে বারবার এখানে আসতে চায়। প্রায় 5 ঘন্টা ট্রেকিংয়ের পরে ঠিক সন্ধ্যা নামার পূর্বেই আমরা খেমচং পাড়ায় পৌঁছে যাই। পাড়ায় পৌঁছেই ফ্রেশ হয়ে নিই সবাই। এখানে ঝিরির ডাইরেক্ট পানির ব্যবস্থা রয়েছে। আমরা জুম ঘরে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নেই। রাতে খাওয়া দাওয়া শেষে সবাই বেরিয়ে পড়ি পূর্ণিমা উপভোগ করতে। আমরা পাহাড়ের বুকে ভরা পূর্ণিমা পেয়েছিলাম। গভীর রাত পর্যন্ত পূর্ণিমার আলোয় চলে আমাদের আড্ডা। সকালে ঘুম থেকে উঠে শুয়ে আছি আমরা সবাই। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার অন্য টিমমেটরা তখনও গভীর ঘুমে। এক পাশে সবাই ঘুমাচ্ছে আর অন্য পাশে আমাদের ট্যুরের হোস্ট সিয়াম ভাই সকালের নাস্তা বানাতে ব্যস্ত। এদিকে আমি খেমচং পাড়ার সকালের প্রকৃতি উপভোগ করতে বেরিয়ে পড়ি। একা একা ঘুরে দেখি পুরো পাড়াকে। সকালে সুন্দর একটি দৃশ্য চোখে পড়ে। এক বড় ভাই পাহাড়ি বাচ্চাদের সাথে খেলছিল। তাদের অজান্তেই ছোট একটি ভিডিও করে রাখি আর চারপাশের পরিবেশ উপভোগ করতে থাকি এবং মেঘেদের ছুটে চলা দেখতে থাকি। সকালের নাস্তা শেষ করে ঘড়িতে যখন সকাল 10টা, ঝিরিঝিরি বৃষ্টির মাঝেই আমরা ক্রিস্তং সামিটের উদ্দেশ্যে খেমচং পাড়া থেকে রওনা দিই। খেমচং পাড়া থেকে ক্রিস্তংয়ের চূড়া যেতে সময় লাগবে আনুমানিক 3 থেকে 4 ঘন্টার মতো। প্রায় 2 ঘন্টা ট্রেকিংয়ের পরে আমরা ঢুকে পড়ি ক্রিস্তংয়ের গহীন বনে। এখানে রয়েছে শত বছরের বড় বড় গাছ। এখানকার সৌন্দর্য ক্যামেরার লেন্সে তুলে ধরা সম্ভব নয়। আমরা চারপাশের নিস্তব্ধ প্রকৃতি মন ভরে উপভোগ করতে থাকি আর হেঁটে যেতে থাকি। অবশেষে প্রায় 3 ঘন্টা 20 মিনিট ট্রেকিংয়ের পরে
আমরা চিম্বুক রেঞ্জের সর্বোচ্চ চূড়া ক্রিস্তং সামিট করি আলহামদুলিল্লাহ। ভূপৃষ্ঠ থেকে ক্রিস্তংয়ের উচ্চতা প্রায় 3000 ফুট। আমরা এই চূড়ায় বেশ কিছুক্ষণ সময় কাটাই, চারপাশের প্রকৃতি উপভোগ করি, স্মৃতি ধরে রাখতে বেশ কিছু ছবি তুলি। এই ট্যুরে আমার সাথে আমার অফিসের 4 জন কলিগও ছিল। যেহেতু অফিস ছুটি নিয়ে ট্যুরে এসেছি আমরা এবং অফিসের স্ক্রাম আমরা মিস করেছি, তাই মজা করে ক্রিস্তংয়ের চূড়ায় আমরা স্ক্রাম করে ফেলেছি। 2:30 মিনিট আমাদের স্ক্রাম শুরু হতে যাচ্ছে। নেটওয়ার্ক ইস্যুর কারণে আমাদের স্ক্রাম এত লেটে শুরু হচ্ছে। তো আমাদের স্ক্রামে আজকে যারা যারা উপস্থিত আছে কী কাজ করবে সেটা আমরা শুরু করতে পারি। প্রথমেই বিপ্রজিৎ ভাই। ওকে ভাই, আমি ভাবতেছি এই পাহাড়ে হাঁটবো আর দেখা যায় এটা ভাববো। এই জোক আমার কাছে সেম মনে হয়েছে ভাই। এখন পর্যন্ত এটাই ভাবি, আপডেট দিচ্ছি আমি বিকালের মধ্যে। প্রায় ঘন্টাখানেক এই চূড়ায় সময় কাটানোর পরে ক্রিস্তংকে বিদায় জানিয়ে আমরা খেমচংপাড়ার উদ্দেশ্যে আবারও হাঁটা শুরু করি। ক্রিস্তং থেকে ফেরার পথে সুন্দর একটি ভিউ পয়েন্ট পাওয়া যায়। আমরা সবাই এখানে বিশ্রাম নেই ও বেশ কিছুটা সময় কাটাই। সত্যি কথা বলতে ক্রিস্তংয়ের চূড়ার ভিউ থেকেও এই ভিউ পয়েন্টের সৌন্দর্য বেশি সুন্দর। অনেকটা সময় ভিউ পয়েন্টে কাটিয়ে আবারও আমরা হাঁটা শুরু করি। ঘণ্টাখানেক হাঁটার পর খেমচংপাড়ার কাছেই একটা ঝিরির দেখা পাই। ঝিরিতে কিছুক্ষণ গা ভিজিয়ে আমরা পাড়ায় চলে আসি। পাড়ায় এসে ফ্রেশ হয়ে আমরা গাছ থেকে জাম্বুরা পেড়ে খাই। বিকেলটা নিজেদের মতো পাড়ায় ঘোরাঘুরি করেই কাটিয়ে দিই। রাতে খাওয়া দাওয়া শেষ করে শুরু হয় আমাদের গানের আসর। গভীর রাত পর্যন্ত চলে এই আসর। আমি হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। হয় না কপাল গুনে, হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। আমাদের এবারের ট্যুরের শেষ দিন বা তৃতীয় দিন। আমরা খুব সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়ি। সবাই গ্রুপ ছবি তুলে খেমচংপাড়াকে বিদায় দিয়ে আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। আজকে আমাদের গন্তব্য রুংরাং সামিট করা ও তৈনখাল ও সাঙ্গু নদী হয়ে আলীকদমে ব্যাক করা। খেমচংপাড়া থেকে রুংরাং যেতে সময় লাগবে আনুমানিক 1.5 থেকে 2 ঘন্টার মতো। কিছু দূর হাঁটার পরে আমরা রুংরাং পাহাড়কে স্পষ্টভাবে দেখতে পাই। সামনে যে পাহাড়টি আপনারা দেখছেন এটাই রুংরাং পাহাড়। এর চূড়ায় ওঠার জন্যই আমরা হেঁটে চলেছি। পথে জোকের আক্রমণ যেন এই 3 দিনের এক নিত্য সঙ্গী ছিল আমাদের। প্রায় 1 ঘন্টা 20 মিনিট ট্রেকিং করার পরে আমরা রুংরাং চূড়ার খুব কাছাকাছি পৌঁছে যাই। হঠাৎ পাহাড়ের এক ভিউ পয়েন্টে এসে সবাই মোবাইলে নেটওয়ার্ক পেয়ে যায়। সাথে সাথে সবাই যে যার মতো পরিবারের সাথে যোগাযোগ করতে ব্যস্ত হয়ে পড়ে। আমরাও কিছুক্ষণ সেখানে বিশ্রাম নেই, চারপাশের দৃশ্য উপভোগ করি। তারপর আবারও হাঁটা শুরু করি ধনেশ পাখির পাহাড় নামে পরিচিত রুংরাং সামিট করতে।
প্রায় 2 ঘন্টা পরে আমরা চিম্বুক রেঞ্জের দ্বিতীয় সর্বোচ্চ চূড়া রুংরাং সামিট করি। রুংরাংয়ে এই চূড়ায় উঠে আমরা চারপাশের প্রকৃতি মন ভরে উপভোগ করি। রুংরাং পাহাড়ের চূড়া থেকে খেমচং পাড়াকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। বেশ কিছু ছবি তুলি। অনেকটা সময় এখানে কাটিয়ে আবারও রওনা দেই তৈন খালের উদ্দেশ্যে। রুংরাং থেকে নামার সময় আবারও ভিউ পয়েন্টে সবাই থামে। কিছুক্ষণ চলে আড্ডা, গান বাজনা। এরপর আমরা নামতে শুরু করি। আমাদের এরপরের গন্তব্য মিনিয়াং পাড়া। রুংরাং থেকে মিনিয়াং পাড়া যেতে সময় লাগবে আনুমানিক 1.5 ঘন্টার মতো। মিনিয়াং পাড়ায় পৌঁছে আমরা কিছুটা সময় বিশ্রাম নেই, পাড়াটা একটু ঘুরে দেখি, এরপর আবারও হাঁটা শুরু করে দেই। আমাদের এবারের গন্তব্য সেই কাঙ্ক্ষিত তৈন খাল। আমরা সবাই পাহাড়ের বুক চিরে সারিবদ্ধভাবে হেঁটে যাচ্ছিলাম আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিলাম। আমরা পাহাড় ঝিরি পাড় দিয়ে এগিয়ে যেতে থাকি। এই 3 দিনে কত পাহাড় উঠেছি আর নেমেছি তার কোনো হিসাব নেই। পুরো পথে পাহাড়ের সৌন্দর্য আমরা উপভোগ করেছি। আমরা এমন এক জায়গায় আসছি, এসে হারাই গেছে আর কি। হারাই গেছে, বাদ দেন, হারাই দেখ পাহাড় আসছে যে তো কি করে ক্যাচ ধরেন আপনি তো এক্সট্রিম লেভেলের। মিনিয়াং পাড়া থেকে 2 ঘন্টা ট্রেকিংয়ের পরে আমরা পাহাড়ের এক গহীন জায়গায় পথ হারিয়ে ফেলি। বেশ কিছুক্ষণ গাইডের জন্য অপেক্ষা করার পর আমরা পথ খুঁজে পাই। প্রায় 5 ঘন্টা পর আমরা অবশেষে তৈন খালের দেখা পাই। সবাই ব্যাগ রেখে নেমে পড়ি তৈন খালের স্বচ্ছ পানিতে। 3 দিনের সকল কষ্ট ভুলে যাই এই ঠান্ডা পানিতে নিজেকে বিলিয়ে দেবার পর।
আমরা প্রায় 1 ঘন্টার মতো তৈনখালে গোসল করি, শুয়ে থাকি। এরপর সবাই রেডি হয়ে দুশ্রী বাজারে চলে যাই। দুশ্রী বাজারে আর্মি পারমিশন নেবার পরে শুরু হয় আমাদের আলীকদমের উদ্দেশ্যে যাত্রা। নৌকায় চারদিকে সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা আলীকদমের আমতলী ঘাটের দিকে এগিয়ে যেতে থাকি। আমতলী ঘাটে পৌঁছানোর পরে আমরা অটোতে করে চলে আসি আলীকদম বাজারে। এরপর হালকা খাওয়া দাওয়া করে বাসে উঠে পড়ি। আমাদের এরপরে শেষ গন্তব্য ঢাকা। 3 দিন সুন্দর কিছু মুহূর্ত কাটিয়ে অনেক স্মৃতি জমা করে আমরা ঢাকার পথে রওনা দিয়েছি। আমাদের ক্রিস্তং রুমরং ভ্রমণ গল্প আজ এ পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।